নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আজ হলো পালস পোলিওর ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান সেরে রেডি হয়ে আমি চলে এসেছি টেবিলে। তো মা একটু চা করে দিল, চা বিস্কিট। আমিই মাকে বললাম, কারণ আগের দিন তো না খেয়েই বেরিয়ে গেছিলাম, তার জন্য সারাটা দিন অনেকটা কষ্ট হয়েছিল, কারণ লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর লাঞ্চের মধ্যে তো সেরকম একটা হেভি লাঞ্চ করা হয় না, কারণ সেরকম পাওয়া যায় না। আমি যেখানে কাজ করি সেরকম অ্যাভেলেবেল দোকান সেরকম নেই, আর যাও চা বিস্কিট পাওয়া যায় সেটা এনে দেওয়ার সেরকম লোক নেই। তাই ভাবলাম আজকে চা বিস্কিটটা খেয়েই যাই, কারণ সকালবেলা যদি অনেকক্ষণ খালি পেটে থাকি তাহলে একটু প্রবলেমও হয়। আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু সকালবেলাটা একদমই খালি পেটে থাকা উচিত না। এবার আমি আপনাদের বলবো খালি পেটে বেশিক্ষণ থাকা কেন উচিত না। যেহেতু আমরা রাতে অনেকটা টাইম ঘুমিয়ে থাকি, অনেকটা লং টাইম, সেক্ষেত্রে আমাদের অ্যাবডোমেন থেকে কিন্তু গ্যাস্ট্রিক জুস সিক্রেট হয়, যে গ্যাস্ট্রিক জুস আমাদের পেটকে বা এমটি স্টোমাককে ইরিটেট করে। সেই জন্য আমাদের কিন্তু সকলেরই উচিত সকাল সকাল কিন্তু হেভি ব্রেকফাস্ট করে নেওয়া, আর লাঞ্চটা একটু হালকা করা, আর তার থেকেও ডিনারটা একটু হালকা করা। কিন্তু আমরা কি সেরকম করি? অ্যাকচুয়ালি অনেক সময় চাইলেও করা হয় না, অনেক ব্যস্ততা থাকে। যাই হোক, আজকে থেকে চেষ্টা করব সকলেই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেওয়া, কারণ কি হেলথ ইজ ওয়েলথ। যদি আমাদের স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু আমরা মানসিকভাবেও ভালো থাকবো। তো মার আমি চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। সারাদিন তো একদমই টাইম পাওয়া যায় না, এই সকালবেলাটাই একটু মায়ের সঙ্গে দেখা হয়। আর চা খেতে খেতেই দেখি মাঝবেলা কাকু এসে হাঁক ডাক করছে, তোমরা মাছ নেবে নাকি? তো মাকে জিজ্ঞেস করতেই মা বলল, আমি আগের দিন মাছ রেখে দিয়েছি, তাই মাছ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই বললাম, না কাকু, আজকে আর মাছ নেব না, আগামীকাল তো আবার মঙ্গলবার, সেদিন তো আবার আমরা খাবো না। হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। দেখুন একটু রোদ উঠেছে, আর বেশ কিছুদিন থেকে সকালবেলা বেশ ঠান্ডা পড়ছে, আবার ঘুম থেকে উঠতেই দেখি ভালো রোদ বেরিয়ে যাচ্ছে। এই জন্যই হয়তো শরীরটা খুব খারাপ করছে, রাতের দিকে ঠান্ডা, সকালের দিকে গরম, আবার রোদ। তো প্রতিদিন তো আর এরকম সকালবেলা ডিউটি যাওয়া হয় না, তাই সকালের পরিবেশটা আমার বেশ ভালো লাগছিল, একদম মনোরম। আবার আসার সময় দেখলাম মোড়ের মাথায় বাজারও মেলেছে, কত লোক, কতজন মাছ কিনছে, কেউ সবজি কিনছে। অ্যাকচুয়ালি ভোরবেলা মানে ওই রকম দৃশ্য খুব কম দেখা যায়। আগে ঠাকুমার সাথে বাবুর সাথে বাজারে যেতাম, বলতো চল তোকে হচ্ছে কিছু কিনে দেবো আর মাছ কিনে দেবো, বাড়ি নিয়ে চলে আসবি। তো সেই টাইমটা তার এখন হয় না, অ্যাকচুয়ালি সকালবেলা একদমই যাওয়া হয় না। হচ্ছে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো চেক করলাম, অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো সেগুলো সবগুলোতেই কিন্তু ভ্যাকসিন থাকে না, যে কোনো একটাতে থাকে, যেটা আমাদের নাম করে আসে, সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করি। তো যাই হোক, চেক করতে করতেই দাদারা চলে এসছেন, তাদেরকে ডিস্ট্রিবিউট করব। এই দাদা হচ্ছে দুটো টিমে নিয়ে যাবে, কারণ ওদেরকে একটু পৌঁছে দেবে শুধু। তো আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলাম। আর এই যে হলো আমার ডায়েরি, যেখানে আমার লেখা আছে আগের দিন কটা হয়েছে, কটা আমার টার্গেট এখনও বাকি আছে, সেই হিসেবে ওদের কাজ করতেও সুবিধা হয়, জানেন তো। তো এই যে ভ্যাকসিন ক্যারিয়ার দুটো নিয়ে নিল, দাদা চলে যাচ্ছে। আর আমি বলে দিলাম দাদা ভালোভাবে কাজ করবে, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি সব কিছু পৌঁছে দেবো। অ্যাকচুয়ালি পাবলিক হেলথের কাজ তো, দেখা গেল কাজ করতে করতে ভ্যাকসিন শেষ হয়ে গেল বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। তো দাদাভাই চলে যাওয়ার পরপরই এক দিদিভাই আসলো, তাকেও বুঝে দিলাম। এই করে করে সবাই এসেছে, সব টিম নিয়ে চলে গেছে। তাই ভাবলাম একটু টেবিলটা গোছাই। টেবিলটার যা দশা হয়েছে, দুদিন থেকে এতটা কাজের প্রেশার যে এই টেবিলটার গোছাতে পারছি না, তাই ভাবলাম একটু পেপারগুলো গুছিয়ে নিই, তারপরে আমি গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার জলের বোতল আর ব্যাগটা রেডি করে নিচ্ছি, কারণ আমি এখন টিম ভিজিটে বেরোবো। তো চলুন তাড়াতাড়ি টিম ভিজিটে বেরোবো, তার আগে সমস্ত নেসেসারি জিনিসপত্র নিয়ে নিলাম। আর এখন আমি এটা ওড়নাটা বেঁধে যাব, কারণ কি রাস্তায় প্রচুর ধুলো, আর আমি না ধুলো চোখে গেলে একদমই গাড়ি চালাতে পারি না, তাই ভাবলাম এটা ভালো করে বেঁধে যাই। আর এখন তো বেশ রোদও উঠে গেছে, তাই ভাবলাম হাতে গ্লাভস সব কিছুই পরে নিই। তো আমার গ্লাভসটা কিন্তু বহুদিন আগের কেনা, যতদিন আমি পাবলিক হেলথে জয়েন করেছি, মোটামুটি 2021 সালে, তখন থেকেই আমার এই গ্লাভসটা। প্রতিদিন ভাবি আমি একটা গ্লাভস কিনবো এক জোড়া, কিন্তু যখন আমি পড়তে যাই তখনই মনে পড়ে, তারপরে যখন মার্কেটে যাই তখন আর কিন্তু মনে থাকে না। কিন্তু এবার একটা মনে করে নিতেই হবে, জানেন তো। তো যাই হোক, লাইট টাইট অফ করে বেরিয়ে পড়েছি। এখন তালা লাগিয়ে গাড়ি নিয়ে টিম ভিজিটে বেরিয়ে যাব। এসেই আমি দেখছি যে হচ্ছে চাবিটা আনিনি। এবার চাবি কোথায় রেখেছি, আবার আসলাম ঘুরে ঘুরে চাবিটা খোঁজার জন্য। গেটের তালার যে চাবিটা, সেটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ব্যাগের ভেতরে। তো এখন আমি আসলাম ঘরে, দেখি কোথায় পাওয়া যায়, কিন্তু কোথাও পাচ্ছি না খুঁজে। দেখুন
মাঝে মাঝে আমার সাথে চাবিটা নিয়ে খুব হয়, মাঝে মাঝে আমি চাবি হারিয়ে ফেলি, ইভেন আমার বাড়ির চাবিও তাই করি, মানে এত কনসাসলি রাখতে গিয়ে লাস্টে হারিয়েই ফেলি জানেন তো। তো যাই হোক, চাবিটা তো খুঁজে পাচ্ছি না কোথাও, দেখি একবার ব্যাগটা দেখি, ব্যাগেও ঢোকাতে পারি। তো ব্যাগটা খুলতেই দেখি এই যে ব্যাগের ভেতরে চাবি রেখে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। দেখুন তো কত বড় পাগলা মন, এরকম কিন্তু আমার মাঝে মধ্যেই হয়। তো যাই হোক চলুন, এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি গিয়ে টিমটাও ভিজিট করতে হবে, কারণ অনেকগুলো টিম আছে, জানি না সবগুলোতে পৌঁছতে পারবো কি না। তো যে টিমটা দুর্বল আছে সেক্ষেত্রেও যাব। তাছাড়া কিন্তু আমি ফোনে ফোনে সব সময় ওদের সাথে কন্ট্যাক্ট রাখছি যে তোমাদের কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই জানাবে। তাই হোক, যাওয়ার সময় কিন্তু রাস্তায় পড়ে গেছে এক টিম, দেখি সে সুন্দরভাবে হাউস টু হাউস ভিজিট করছে। তো আমি বললাম চলো দেখি, আমিও একটু দেখি তোমরা ঠিক করে লিখছো কি না। তো এই আমাকে দেখালো যে এই যে টিম নাম্বার যেভাবে লিখতে হয়, অ্যারো দিতে হয়, কোন দিকে এখন যাওয়া হচ্ছে, ডেট দিতে হয়। আমি দেখলাম বেশ সুন্দরভাবে কাজ করছে। তো বলল দিদি এদিকে তো অনেকটা বাড়ি করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে যাচ্ছি, তুমি তো আবার উল্টো দিকে যাবে। আমি বললাম হ্যাঁ যাবো, কেন যাব না, চলো একটু তোমাদের সাথে ঘুরি, দেখি তোমরা কি করে কাজ করছো। অ্যাকচুয়ালি টিমের সাথে কাজ করলে না নিজের মনটাও একটু ভালো লাগে, যে না নিজেও একটু কিছু করতে পেরেছি। আমি তো টিমের সঙ্গে হাউস টু হাউস ভিজিট করব, সাথে আপনাদেরকেও দেখাবো কি করে আমরা পালস পোলিওর ডিউটি হাউস টু হাউস করি। অনেকে মনে হয় না যে পাবলিক হেলথের কাজ খুব সোজা, খুব ভালো লাগে, কিন্তু দেখতে পাচ্ছেন পাবলিক হেলথ কিন্তু অতটাও সোজা না। যতটা আপনারা ভাবেন যে সরকারি চাকরি করা মানেই হচ্ছে আনন্দে থাকা, একদমই না, কাজ মানেই কিন্তু কষ্ট, সে প্রত্যেকটা ফিল্ডেই হতে পারে। তবে আমি তো আগে ইনডোর স্টাফ ছিলাম, তাই আমার কিন্তু পাবলিক হেলথ সম্পর্কে একদমই নলেজ ছিল না। যখন আমি প্রথম 2020 সালে জয়েন করি, তখন আমার মাথায় বাজ পড়ার মতো। আপনারা বলতে পারেন যে দিদি কেন এমন কথা বললো, তার মানে কি যারা পাবলিক হেলথে কাজ করে তাদের মাথায়ও কি বাজ পড়ে? অ্যাকচুয়ালি সেটা না, আমি তো ইনডোর স্টাফ ছিলাম, আর ইনডোরের পুরো কাজের ক্রাইটেরিয়াটা একদম আলাদা, কাজের প্যাটার্নটাও আলাদা, প্লাস টাইমিংটাও কিন্তু আলাদা। কারণ আমাদের সেখানে হচ্ছে মর্নিং, ইভিনিং, নাইট শিফট করে হতো, যেটা আলাদা আলাদা করে টাইমিং ভাগ করা থাকতো। তো সেক্ষেত্রে আমাদের একদম ইনডোর স্টাফ থেকে এসে পাবলিক হেলথে আসলে মনে হবে বাজ পড়ার মতোই অবস্থা। তাই আর কি বললাম, কিন্তু না, সব কাজই মানিয়ে নিতে হয়, সমস্ত কাজেই প্রথম প্রথম খুব খারাপ লাগে, তারপরে মানিয়ে নিতে হয়। তো যাই হোক, আমার পাবলিক হেলথ নাই নাই করতে করতে দেখুন 2020 থেকে এখন 25 হয়ে গেল, 5 বছর হয়েই গেল প্রায়। তো যাই হোক, এখানে বাচ্চাটাকে আমি চেক করছিলাম যে ও পোলিও খেয়েছে কি না, কিন্তু ওর হাতটা কোনো মতেই দেখাতে চাইছে না, আমাকে ভয় পাচ্ছে। তারপর ওর মাকে জিজ্ঞেস করলাম ওকে কি পোলিও খাইয়েছেন, তো বললো হ্যাঁ খাওয়ানো হয়ে গেছে। তারপরে যাই হোক, এই বাড়িটা হয়ে গেল, সামনের বাড়িতে চেক করতে যাবো। আমি বলি যে ইনডোরেরও কিন্তু ভালো মন্দ দিক আছে, আবার পাবলিক হেলথেরও কিন্তু ভালো মন্দ দিক আছে। দেখুন, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, আবার একটা মানুষ কিন্তু সবার কাছে খারাপ হতে পারে না। ঠিক জবটাও তেমন, ওরও কিছু ভালো ভালো দিক আছে, যেমন ইনডোরে আমাদের নাইট ডিউটি করতে হতো, এখানে যেমন নাইট ডিউটিটা করতে হচ্ছে না। ওখানে যেমন আমাদের ফিজিক্যাল ওয়ার্কটা বেশি ছিল, আর এখানে আমাদের মেন্টাল চাপটা বেশি। ওখানে একটা জায়গায় আমাদের ফিক্স থাকতো, যেখানে আমাদের প্রতিদিন ডিউটি করতে হতো, আর এখানে কিন্তু ডিউটির টাইমটাও চেঞ্জ, প্লাস হচ্ছে আমাদের মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে ডিউটি দেয়, যখন যেরকম পাবলিক হেলথের প্রোগ্রাম আসে। এই হলো ডিফারেন্স। তো যাই হোক, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। তবে আমাদের ইনডোর স্টাফ থেকে অনেক সিএইচও দিদি চলে গেছেন আবার রিটার্ন করে, ব্যাক করে আবার ইনডোরে। কারণ কি, অনেকেই এই পরিবেশটা বা এই কাজের প্যাটার্নটাকে কোপ আপ করতে পারেনি। থেকে কি বোঝা যায় যে লাইফ মানে স্ট্রাগল, আর যে কোনো কাজ করতে গেলেই কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে ছেড়ে পালিয়ে আসলে চলবে না, মানে তার সম্মুখীন আমাদেরও ডার্টে করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু দেখুন কয়েকটা বাড়ি ভিজিট করে নিলাম। এখন চলে আসলাম এই বাড়িটাতে, আর এই বাড়িটাও কিন্তু ভিজিট করে নিচ্ছে। এখানে কি কি লিখতে হয় সেটা তো আমি বলে দিয়েছি, টিম নাম্বার, হাউস নাম্বার, তারপরে বাড়িটা এক্স না পি। এক্স মানে হচ্ছে এই বাড়িতে কোনো বাচ্চা আছে বা খায়নি বা খেতে পারবে না, হয়তো বাইরে আছে, সেক্ষেত্রে এক্স হবে, আর যদি কোনো বাচ্চা নাই থাকে সেক্ষেত্রে এক্স হবে। আর পি মানে হচ্ছে এই বাড়িতে পুরো বাচ্চা আছে, খেয়েও নিয়েছে। তো যাই হোক, অনেকগুলো বাড়ি ভিজিট করলাম। দিদিরা এখন অন্যদিকে যাবে, এদের আবার হাউস ভাগ করা আছে, আজকে কিছুটা করবে আবার কালকে কিছুটা করবে। তা আমি বললাম ঠিক আছে তোমরা যাও, আমি আর যাচ্ছি না, আমি এখন আমার স্কুটির দিকে ফিরে যাচ্ছি, আমি অন্য টিমের কাছে যাব। এখানে যাওয়ার সময় যে দিদিরা হচ্ছে আইসিডিএসের ডিম নিয়ে যাচ্ছিলেন, তাই বললো দিদিমণি আপনি এখানে এসেছেন, তো আপনাকে নতুন দেখছি। আমি বললাম হ্যাঁ আমাকে নতুনই দেখছো, কারণ এখানে আমার পোস্টিং না, আমাকে পালস পোলিওর জন্যই শুধুমাত্র দেওয়া হয়েছে। তো যাই হোক, চলে গেল। এখন আমি আর একটা টিমের কাছে যাব। তার আগে দেখুন এই যে স্কুটিটা, এখানে স্কুটিটা রেখে গেছিলাম, এখন স্কুটিটা করে যাব, কিন্তু তার আগে না আমি একটু খাওয়া দাওয়া করব। প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালে তো চা খেয়ে বেরিয়েছিলাম,
তো খাওয়া দাওয়া করে আরও বাদবাকি কয়েকটা টিম ভিজিট করে আমি একদম ডিরেক্ট চলে এসেছি হচ্ছে আমার HWCতে। সবগুলো তো আর ভিডিও করা পসিবল হয় না, কারণ সবসময় সব পরিস্থিতি থাকে না। আমার মোবাইলেও চার্জ ছিল না, এসে আবার মোবাইলটা চার্জ করলাম। এখন হচ্ছে সবাই কিন্তু 4টে বেজে গেছে, একে একে রিপোর্ট নিয়ে আসছে। এখন রিপোর্টগুলো আবার কম্পাইল করতে হবে। প্রত্যেকটা টিমের এগেনস্টে প্রায় 15 থেকে 20টা করে কলাম আছে, সেখানে সমস্ত রিপোর্ট কিন্তু ফিল আপ করতে হবে। সেখানে অনেক ধরনের তথ্য আছে, যেমন কটা বাচ্চা আজ খেয়েছে, কটা হাউস ভিজিট হয়েছে, এরকম নানান ধরনের। তো যাই হোক, আজকে 2টো টিমের কাজ শেষ হয়ে যাচ্ছে, এই যে চলে গেল। এদের তাদের কাজ ছিল প্রথম দিন বুথের দিন আর একটু হাউস টু হাউস একদিন, যেহেতু এদের বাড়ির সংখ্যা কম এদের এলাকায়। তো এই দিদি যে বসে আছে, এই দিদির কিন্তু আবার 3 দিনের কাজ। এখানে হচ্ছে হাউসটাও বেশি আছে, বাচ্চাটাও বেশি আছে। সেক্ষেত্রে আমি দিদিকে বললাম তুমি একটু বসো, আমি রিপোর্টটা একটু কম্পাইল করি, কারণ রিপোর্টটা কম্পাইল করার সময় যদি ভুল হয়ে যায় না, তখন খুব খারাপ লাগে। পরে আবার পুনরায় সমস্ত কিছু ঠিক করতে হয়। আর একটা রিপোর্টের সাথে প্রত্যেকটা রিপোর্ট লিঙ্ক, কোনো কিছু ভুল হওয়া মানে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হবে। তো ঠান্ডা মাথায় না করলে পরে আবার টেনশন হয়। তো মোটামুটি আমার কয়েকটা কম্পাইল হয়ে গেছে, দিদিও চলে গেল। এখন 1-2টো বাকি আছে। তো লাস্ট রিপোর্ট নিয়ে চলে এসছে, এই যে দিদি ট্যালিশেটটা ঠিক করছে। আর এখানে দেখুন আমি ফাইনাল রিপোর্টটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতগুলো করে কলাম, সব ঠিক করা হয়ে গেল। এখন আমি ভাবলাম একটু আগে জল খেয়ে নিই, জল খেয়ে দিয়ে আর যে বাদবাকিটুকু কাজ আছে সেটা এখন কমপ্লিট করব। আর জানেন তো, চোখেও এখন ব্যথা শুরু হয়ে গেছে, এই যে এক ধ্যানে তাকিয়ে রিপোর্ট করতে হয়। আর যে কোনো কিন্তু কাজ, হিসাবের কাজ কিন্তু যখন আপনি মেন্টাল প্রেশার দিয়ে করবেন, তখন মাথাটাও ব্যথা করে, তার সঙ্গে চোখও ব্যথা করে। তো যাই হোক, মোটামুটি কাজটা অনেক দূর এগিয়ে ফেলেছি। এখন হচ্ছে বাড়ি যাওয়ার তাড়া, কতক্ষণে রিপোর্ট কমপ্লিট করে রিপোর্টটাকে সাবমিট করে বাড়ি যেতে পারবো। সারাদিন কাজ করার পরে এই রিপোর্ট সাবমিটটা যদি ঠিকঠাক না করতে পারি, তাহলে কিন্তু সব কাজই বৃথা হয়ে যাবে, মানে সেই কাজের কোনো মূল্যই থাকবে না, এরকম একটা ব্যাপার। তো চলুন, আমার মোটামুটি রিপোর্ট কম্পাইল হয়ে গেছে। এর মধ্যে কি হয়েছে, আবার 2-1টা পেশেন্টও এসেছে জানেন তো। HWC খোলা দেখেছে, তাই বারবার করে আসছে, দিদিমণি ওষুধ পাওয়া যাবে। এখন তো 4:30 মতো বেজে গেছে, ওষুধ দেওয়াও পসিবল না। আর ওষুধের সেকশন তো আমার উপরে আছে, এখন আমি রিপোর্ট করব না ওষুধ দেবো। তাও আমি ওদেরকে বললাম একটু পরে আসুন, পরে আপনাদেরকে দিচ্ছি, যেহেতু লোকালি আছে, খুব পাশেই আছে HWC। তাই বললো ঠিক আছে দিদিমণি, আপনি কতক্ষণ থাকবেন? আমি বললাম আছি এখনও, 5টা বেজেই যাবে, রিপোর্ট কমপ্লিট করতে করতে আমার 5টা বেজে যাবে, তাই ভয় নেই। আর আমি যদি চলেও যাই, তাও যাওয়ার আগে আমি ডাক দেব। এদিকে আমি রিপোর্ট কম্পাইল করতে বসেছি, কিন্তু বারবার চোখটা আমার বাইরের দিকেই যাচ্ছে। কেন বলুন তো? অ্যাকচুয়ালি বাইরে যে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো আছে, তো একটু পরেই কিন্তু দাদারা হচ্ছে গাড়ি নিয়ে চলে আসবে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো তুলতে। তখন তাকে কাউন্ট করে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো তুলে দিতে হবে, মানে যে যতগুলো আমাকে সকালে ড্রপ করেছিল সেগুলোই আবার কাউন্ট করে করে তুলে দিতে হবে হিসাব করে। আবার তাছাড়াও একটা পেপারে সাইন করতে হয়। এই যে দাদারা হচ্ছে ভ্যাকসিন নিয়ে গেছেন, তার জন্য তাদেরও সাইন করাতে হয়, কারণ তাদের সেটা প্রুফ থাকতে হয়। তার জন্যই বারবার করে বাইরের দিকে তাকাচ্ছি। তো আমার রিপোর্ট পুরোপুরি কম্পাইল হয়ে গেছে, এখন ফাইনাল আমি পিন আপ করছি। আর এদিকে পাশে কিন্তু আরও 2জন চলে এসেছে, তারা হচ্ছে রিপোর্ট দেখাবে। বললাম তুমি বাড়িতে যাও, পাশেই একদম আমার HWCর পাশে, আমি যাওয়ার সময় তোমার রিপোর্টটা অবশ্যই দেখে দেবো। বললো দিদিমণি আপনি যদি চলে যান, আমি বললাম একদম যাব না, কথা যখন দিয়েছি আমি তোমার রিপোর্ট দেখে তারপরেই যাব, কারণ এখনও কিছু জিনিস বাকি আছে যেটা বুঝিয়ে দিতে হবে। তো তার জন্য আমি বললাম এখন ঠান্ডা মাথায় কথা বলতে পারছি না, রিপোর্টটাও দেখতে পারছি না, আমাকে কিছুক্ষণ টাইম দাও, তুমি বাড়িতে যাও, আমি যাওয়ার সময় অবশ্যই দেখে দিয়ে তারপরে যাব। তো যাই হোক, এটা বলে কিন্তু পেশেন্টকে পাঠিয়ে দিলাম। আর ফাইনালি আমার রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে, রিপোর্ট আমি পাঠিয়ে দিচ্ছি। এখন ওয়েট করে আছি কখন গাড়ি আসবে, গাড়ি আসলে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো তুলে দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব। তো ইতিমধ্যে গাড়ি চলে এসে ভ্যাকসিন ক্যারিয়ারগুলো তুলে দিয়েছি, আর এখন বাড়ি ফেরার পালা। ঠিক তখনই কিন্তু আমি এনাকে ডেকে ডেকে বললাম যে তোমার রিপোর্টটা নিয়ে আসো, আমি দেখব। অ্যাকচুয়ালি এনার বোন হয়, সে আছে বিহারের দিকে, কিন্তু তার USG রিপোর্টটা করে এখানে নিয়ে এসছে। আমাকে বলছে দেখুন না দিদিমণি, আগের বার তো ডাক্তার দেখিয়েছিলাম, তখন বলেছিল বাচ্চাটা উল্টো আছে, তো এখন কি বাচ্চাটা ঠিক আছে কি না। 2 দিন আগেকারই USG রিপোর্ট, তো আমি দেখলাম একদম ঠিক আছে। রিপোর্টটা দেখে তাকে আমি বুঝিয়ে বললাম যে আগে হয়তো বাচ্চা উল্টো ছিল, কিন্তু এখন যেহেতু সময় চলে এসে, তাই কিন্তু এখন নর্মাল হয়ে গেছে, সে ঠিকঠাকই আছে, কোনো ভয় নেই। একটাই বাচ্চা আছে এবং তার হচ্ছে হার্ট সাউন্ড খুব ভালো আছে। তার যে ডেলিভারি ডেট কবে দিয়েছে সেটাও বুঝিয়ে বলে তারপর আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কিন্তু একদম বেলা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখুন প্রচুর কপি চাষ করেছে, ফুলকপি, বাঁধাকপি। আর সকালবেলা যখন আমি এদিক দিয়ে ডিউটি যাচ্ছিলাম না, এত সুন্দর লাগছিল, তখন প্রচুর কৃষক ওখানে কাজ করছিল। ওদিকে বাড়ি থেকে মা বারবার করে ফোন করছে তুই কি কিছু খেয়েছিস
গেছিস দুপুরে? তুই কি বেরিয়েছিস ডিউটি থেকে? আমি বললাম হ্যাঁ বেরিয়ে গেছি, কিন্তু ওই যে সকালবেলা যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা কিন্তু দিনের শেষে একদম শেষ হয়ে গেছে। আর তার সাথে সাথে এই যে পড়ন্ত বেলার যে সূর্যের মৃদু আলোটা সেটা আমি একদম আস্তে আস্তে ফিল করতে পারছি, জানেন তো। চলুন, কথা বলতে বলতে কিন্তু বাড়ি পৌঁছে গেছি। এখন আর একদম এনার্জি নেই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই।